Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব অন টাইম আর ইন টাইমের ব্যবহার, অর্থাৎ এই দুটোর মধ্যে কি পার্থক্য। সেন্টেন্সে আমরা কখন ইন টাইমের ব্যবহার করতে পারি আর কখন অন টাইমের ব্যবহার করতে পারি। দেখো, এগুলোর বিভিন্ন রকম ব্যবহার দেখে তোমরা বেশ কনফিউজড হয়ে থাকবে সেন্টেন্সে কোনটার ব্যবহার কখন করতে হয় আর কি অর্থে এগুলোর ব্যবহার হচ্ছে। তো আজকের পরে এই ভিডিওটার পরে তোমাদের এগুলোর ব্যবহার নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না। সেন্টেন্সে এগুলোর সঠিক ব্যবহার তোমরা আজকে জানতে পারবে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব অন টাইমের ব্যবহার। সেন্টেন্সে আমরা অন টাইমকে কোন অর্থে ব্যবহার করে থাকি। দেখো, যখন আমরা একটা নির্দিষ্ট সময়কে নির্দেশ করি তখন আমরা অন টাইমের ব্যবহার করে থাকি, অর্থাৎ একটা নির্ধারিত সময়কে নির্দেশ করি, না তার পরে না তার আগে, অর্থাৎ ঠিক এক্সাক্ট টাইমকে নির্দেশ করতে আমরা অন টাইমের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। কিছু এক্সাম্পল দেখো। যদি আমি বলি ট্রেনটা নির্ধারিত সময়ে পৌঁছেছিল, দ্য ট্রেন অ্যারাইভড অন টাইম। দ্য ট্রেন অ্যারাইভড অন টাইম। দেখো, এখানে যে টাইমটা নির্ধারিত ছিল, অর্থাৎ যদি ট্রেনটা 5টায় আসার কথা থাকে তো ঠিক 5টায় ঢুকেছে, 5টায় স্টেশনে পৌঁছে গেছে। সেরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্স এখানে অন টাইমের কথা বলছি, একদম নির্ধারিত সময়ে ট্রেনটা এসে পৌঁছেছিল। তিনি মিটিং এ ঠিক সময়ে পৌঁছেছিলেন। শি অ্যারাইভড অন টাইম ফর দ্য মিটিং। শি অ্যারাইভড অন টাইম ফর দ্য মিটিং। অর্থাৎ মিটিং ঠিক যখন শুরু হওয়ার কথা ছিল তিনি ঠিক সেই সময় এসে পৌঁছেছিলেন। তো তোমরা বুঝতে পারছো অন টাইমকে আমরা কখন ব্যবহার করছি। বাসটি প্রতিদিন সকাল 8টায় সঠিক সময়ে ছেড়ে যায়। দ্য বাস লিভস অন টাইম এভরি মর্নিং অ্যাট 8 AM। দ্য বাস লিভস অন টাইম এভরি মর্নিং অ্যাট 8 AM। তোমার প্রতিদিন সময় মতো স্কুলে উপস্থিত হওয়া উচিত। ইউ শুড অ্যাটেন্ড স্কুল অন টাইম এভরি ডে। ইউ শুড অ্যাটেন্ড স্কুল অন টাইম এভরি ডে। চাকরির সাক্ষাৎকারের জন্য সময় মতো পৌঁছানোটা গুরুত্বপূর্ণ। ইটস ইম্পর্টেন্ট টু অ্যারাইভ অন টাইম ফর আ জব ইন্টারভিউ। ইটস ইম্পর্টেন্ট টু অ্যারাইভ অন টাইম ফর আ জব ইন্টারভিউ। দেখো, একটা জিনিস তোমরা মনে রাখবে, সবসময় যে আমরা একটা স্পেসিফিক ক্লক টাইমের কথাই বলবো, অর্থাৎ একটা স্পেসিফিক ক্লক টাইমের উদ্দেশ্যেই আমরা অন টাইমকে ব্যবহার করব, সেরকমটা কিন্তু নয়। আমরা একটা শিডিউলড টাইম বোঝাতেও অন টাইমকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। কিছু এক্সাম্পল দেখো। খারাপ আবহাওয়া সত্ত্বেও ডেলিভারিটা সময় মতো দেওয়া হয়েছিল। দ্য ডেলিভারি ওয়াজ মেড অন টাইম ডিসপাইট দ্য ব্যাড ওয়েদার। দ্য ডেলিভারি ওয়াজ মেড অন টাইম ডিসপাইট দ্য ব্যাড ওয়েদার। দেখো, এখানে কিন্তু একটা স্পেসিফিক ক্লক টাইমের কথা আমরা বলছি না, আমরা এখানে বোঝাতে চাইছি একটা শিডিউল টাইম, অর্থাৎ আজকেই ডেলিভারিটা দেওয়ার কথা ছিল আর ঠিক আজকে এই ডেলিভারিটা দেওয়া হয়েছে, না গতকাল না আগামীকাল, একদম একটা শিডিউল টাইমে অর্থাৎ আজকের দিনে ডেলিভারিটা দেওয়া হয়েছে। তো তোমরা বুঝতে পারছো সবসময় কিন্তু একটা স্পেসিফিক ক্লক টাইম বোঝাতেই আমরা অন টাইমকে সেন্টেন্সে ব্যবহার করছি না, একটা শিডিউল টাইম বোঝাতেও আমরা অন টাইমকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। যদি আমি বলি যদি তুমি সময় মতো না আসো তুমি সুযোগটা মিস করবে। ইফ ইউ আর নট অন টাইম ইউ উইল মিস দ্য অপরচুনিটি। ইফ ইউ আর নট অন টাইম ইউ উইল মিস দ্য অপরচুনিটি। তারা সূর্যোদয় দেখার জন্য সময় মতো ঘুম থেকে ওঠে, অর্থাৎ একদম ঠিক সময়ে ঘুম থেকে ওঠে। They wake up on time to watch the sunrise. They wake up on time to watch the sunrise. সময় মতো উপস্থিত হওয়াটা অন্যদের প্রতি সম্মান প্রদর্শন করে। Being on time shows respect for others. Being on time shows respect for others. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অন টাইমকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, কোন ক্ষেত্রে ব্যবহার করছি। এবার আমরা দেখব ইন টাইমের ব্যবহার। সেন্টেন্সে এবার তোমরা বুঝতে পারবে অন টাইম আর ইন টাইমের মধ্যে কি পার্থক্য। দেখো, ইন টাইমের অর্থ হলো সময়ের মধ্যে, অর্থাৎ দেরি হয়ে যাওয়ার আগে। দেখো, ইন টাইমকে ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা সেন্টেন্সে ইন টাইমকে তখনই ব্যবহার করি যখন আমরা বোঝাতে চাইবো যে নির্ধারিত সময়ের আগে, অর্থাৎ 5 মিনিট আগেও হতে পারে, 10 মিনিট আগে হতে পারে, বা দেরি হয়ে যাওয়ার আগের মুহূর্তেও হতে পারে। এরকম অর্থ করতে আমরা সেন্টেন্সে ইন টাইমকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো। আমি বাসটা ধরতে সময়ের মধ্যে পৌঁছেছিলাম। আই অ্যারাইভড ইন টাইম টু ক্যাচ দ্য বাস। আই অ্যারাইভড ইন টাইম টু ক্যাচ দ্য বাস। অর্থাৎ আমি দেরি করিনি, আমি যে সময়টা নির্ধারিত ছিল তার আগে পৌঁছে গেছি।
যদি আমরা তাড়াহুড়ো করি আমরা ট্রেনটার জন্য সময় মতো স্টেশনে পৌঁছাবো। ইফ উই হারি উই উইল রিচ দ্য স্টেশন ইন টাইম ফর দ্য ট্রেন। ইফ উই হারি উই উইল রিচ দ্য স্টেশন ইন টাইম ফর দ্য ট্রেন। আমরা তার জীবন বাঁচাতে সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছেছিলাম। উই রিচড দ্য হসপিটাল জাস্ট ইন টাইম টু সেভ হিজ লাইফ। উই রিচড দ্য হসপিটাল জাস্ট ইন টাইম টু সেভ হিজ লাইফ। দেখো এখানে আমরা বোঝাতে চাইছি যে আর একটু দেরি হয়ে গেলে তাকে আর আমরা বাঁচাতে পারতাম না। অর্থাৎ জাস্ট ইন টাইমের ব্যবহার এখানে সেন্টেন্সে আমরা এজন্য করেছি যে ঠিক দেরি হয়ে যাওয়ার আগের মুহূর্তে, এরকম অর্থে আমরা এখানে জাস্ট ইন টাইমের ব্যবহার করেছি। তিনি শিশুটিকে বাঁচাতে সময়ের মধ্যে পৌঁছেছিলেন। She arrived in time to save the child. She arrived in time to save the child. সে দুর্ঘটনাটা এড়ানোর জন্য সময়ের মধ্যে গাড়িটা থামিয়েছিল। He stopped the car in time to avoid the accident. He stopped the car in time to avoid the accident. অর্থাৎ আর একটু দেরি হয়ে গেলে অ্যাক্সিডেন্টটা হয়ে যেত। দেখো ইন টাইমকে আমরা সময়ের মধ্যে বোঝানো ছাড়াও আরো কিছু অর্থে ব্যবহার করে থাকি। দেখো আমরা বাংলায় প্রায় বলে থাকি সময় থাকতে থাকতে ব্যাপারটা বুঝে নাও, সময় থাকতে থাকতে এটা শিখে নাও, সময় থাকতে থাকতে নিজেকে শুধরে নাও। এরকম অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সে ইন টাইমের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সময় থাকতে সে অন্যদের ক্ষমা করতে শিখেছিল। হি লার্ন টু ফরগিভ আদার্স ইন টাইম। হি লার্ন টু ফরগিভ আদার্স ইন টাইম। সময় থাকতে এই ভুলটা থেকে শেখার চেষ্টা করো। ট্রাই টু লার্ন ফ্রম দিস মিস্টেক ইন টাইম। ট্রাই টু লার্ন ফ্রম দিস মিস্টেক ইন টাইম। সে সময় থাকতে পরীক্ষায় পাশ করার জন্য কঠোর অধ্যয়ন করেছিল। সে স্টাডিড হার্ড ইন টাইম টু পাস দ্য এক্সাম। সে স্টাডিড হার্ড ইন টাইম টু পাস দ্য এক্সাম। অর্থাৎ সময় থাকতে থাকতে সে পড়াশোনাটা করে নিয়েছিল, না হলে সে পরীক্ষাটায় পাশ করতে পারতো না। সে ভুল বোঝাবুঝিটা ঠিক করতে সময়ের মধ্যে ক্ষমা চেয়ে নিয়েছিল। She apologized in time to fix the misunderstanding. She apologized in time to fix the misunderstanding. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সের সময় থাকতে থাকতে বোঝাতে আমরা ইন টাইমকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো ইন টাইমের অন্য আরেকটা ব্যবহার। দেখো আমরা প্রায় বলে থাকি তালে তাল মিলিয়ে সে কাজটা করছে। তালে তাল মিলিয়ে বোঝাতেও আমরা ইন টাইমের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, নৃত্যশিল্পীরা সঙ্গীতের সাথে তাল মিলিয়ে নেচেছিলেন। The dancers moved in time with the music. The dancers moved in time with the music. দেখো এখানে নেচেছিল বোঝাতেই কিন্তু আমরা মুভের ব্যবহার সেন্টেন্সে করেছি। অর্থাৎ প্রত্যেকটা স্টেপ সঙ্গীতের তালের সাথেই তাল মিলিয়ে ফেলেছিলেন। প্যারেডে তাল মিলিয়ে হাঁটাটা গুরুত্বপূর্ণ। It's important to march in time during the parade. It's important to march in time during the parade. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে তাল মিলানো তখন আমরা ইন টাইমকে ব্যবহার করতে পারি। অর্থাৎ এই ধরনের সেন্টেন্সে আমরা ইন টাইমকে ব্যবহার করতে পারি। তো এই ছিল মোটামুটি ইন টাইমের ব্যবহার। এই অর্থগুলোতে আমরা ইন টাইমকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। আর সময়ের আগে বোঝাতে বা সময়ের মধ্যে বোঝাতে আমরা ইন টাইমকে সেন্টেন্সে ব্যবহার করি। আর অন টাইমকে ঠিক সময় বা নির্ধারিত সময় অর্থাৎ না আগে না পরে বোঝাতে অন টাইমকে আমরা সেন্টেন্সে ব্যবহার করে থাকি। আর এটাই হলো ইন টাইম আর অন টাইমের মধ্যে বেসিক পার্থক্য। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কখন ইন টাইমকে ব্যবহার করবো আর কখন অন টাইমকে ব্যবহার করব। এগুলোর ব্যবহার নিয়ে তোমরা আর কনফিউজড হবে না। সেন্টেন্সে এদের সঠিক ব্যবহার এবার তোমরা করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। প্রত্যেকটা পয়েন্টকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তোমাদের সেন্টেন্সে ততই তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে আর এগুলোর ব্যবহারে তোমরা আর ভুল করবে না। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.